নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। ছবিতে যেমন দেয়া আছে, এ বি সি একটি ত্রিভুজ, যার এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার এবং বিসি বাহুর উপর একটি লম্ব রয়েছে ডিই, যা বিসিকে ইকুয়ালি ডিভাইড করেছে। এর ফলে ই সি যে বাহুটা আছে, সেই বাহুর উপরে ডি যে বিন্দুতে ছেদ করেছে, সেই এডি ছেদাংশের মান হচ্ছে 7 সেন্টিমিটার। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা যে ডিই এই লম্বের মান কত, সেটা অর্থাৎ এইচের মান আমাদের বের করতে হবে। আসুন দেখা যাক এটাকে কীভাবে করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা যেটা করব, বি বিন্দু থেকে ডি বিন্দুকে কানেক্ট করে দেবো, অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত একটি রেখা টানবো। এর ফলে বিডিএ এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, যার এ কোণের মান 90 ডিগ্রি, সুতরাং এখানে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিডির মান বের করতে পারবো। সুতরাং আমরা লিখতে পারবো বিডি ইকুয়াল টু, আমরা লিখতে পারবো বিডি ইকুয়াল টু রুটওভার্কের ভিতরে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে রুটওভার্কের ভেতরে 576, যেটা 24 স্কোয়ার করলে পাই প্লাস 49। অর্থাৎ এটাকে যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে এই দুটো যোগ করলে 625, আর 625কে যদি বর্গ করি তাহলে এটা হবে 25। সুতরাং বিডি বাহুর মান হচ্ছে 25। এখন বিডি অংশ যুক্ত করার পরে বিডিই একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং ডিসিই আর একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আসুন দেখা যায় এই দুটো ত্রিভুজের মধ্যে কি সম্পর্ক গঠন করে, অর্থাৎ ত্রিভুজ বি ডি ই অ্যান্ড ত্রিভুজ সি ডি ই থেকে আমরা কি কি পাবো? বি ই ইকুয়াল টু ই সি, যেটা আগেই বলা হয়েছিল, কোণ বিইডি ইকুয়াল টু কোণ সিইডি, যেটা 90 ডিগ্রি, কারণ ডিই বিসির উপর লম্ব এবং বাহু ডিই এই যে কমন বাহু। সুতরাং এই ত্রিভুজ দুটো থেকে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজ বি ডি ই সর্বসম ত্রিভুজ সি ডিই। আর যেহেতু এটি সর্বসম ত্রিভুজ, সুতরাং বিডি বাহু এবং ডিসি বাহু সমান হবে, অর্থাৎ এই বাহুর মান সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু সিডি। তাহলে সিডি বাহুর মান কত হবে? সিডি বাহুর মানও 25 হবে। সুতরাং সিডি বাহুর মান যেহেতু 25 হবে, তাহলে আমাদের পুরো এসি বাহুর মান হবে। দেয়ারফর আমরা লিখতে পারবো এসি ইকুয়াল টু এডি প্লাস সিডি। এডি বাহুর মান হচ্ছে 7 এবং সিডি বাহুর মান হচ্ছে 25। সুতরাং এখান থেকে আমি লিখতে পারি এডিসি বাহুর মান হচ্ছে 32 সেন্টিমিটার। এখন বড় ত্রিভুজ যেটি রয়েছে, সেই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের সূত্রটি ফেলে দিই তাহলে অবশ্যই সেখান থেকে আমরা বিসি বাহুর মান বের করতে পারবো এবং আমরা লিখতে পারবো বিসি বাহু ইকুয়াল টু রুটওভার্ক 32 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে রুটওভার্কের ভিতরে
1024 32-এর স্কোয়ার করলে পাবো, এবং 24-এর স্কোয়ার করলে পাবো 576। অর্থাৎ এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে বিসি বাহুর মান পাবো 1600 রুটবর্গের ভিতরে। সুতরাং বিসি বাহুর মান হচ্ছে 40 সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে আমরা বিসি বাহুর মান পেয়ে গেলাম 40 সেন্টিমিটার। অর্থাৎ 40 সেন্টিমিটার হচ্ছে বিসি বাহুর মান। তাহলে যেহেতু বিসি বাহু দুটো ভাগে ভাগ করা রয়েছে, সুতরাং প্রত্যেকটি অংশের মান হবে 20 সেন্টিমিটার। অর্থাৎ দেয়ারফর আমরা লিখতে পারি সিই ইকুয়াল টু বিই ইকুয়াল টু 40/2 ইকুয়াল টু 20। এখন যেহেতু ইসি 20 পাওয়া গেল এবং সিডি পাওয়া গেছে 25 সেন্টিমিটার, সুতরাং সেখান থেকে আমরা ডিইর মান অনায়াসে বের করতে পারবো পিথাগোরাসের সূত্র হিসাবে। আসুন দেখা যাক সেটা কিভাবে করা যায়। এখন ত্রিভুজ ডিইসি থেকে পিথাগোরাসের সূত্র যদি ফর্মুলা ফেলে দিই তাহলে এটা আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার ইকুয়াল টু ডি সি স্কোয়ার মাইনাস ই সি স্কোয়ার। অর্থাৎ এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুটবর্গের ভিতরে ডি সি স্কোয়ার মাইনাস ই সি স্কোয়ার ইকুয়াল টু রুটবর্গের ভিতরে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 25 মানে 625 মাইনাস 20 মানে 400। ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা বের করছি 225 হবে বিয়োগ করলে, ইমপ্লাইজ দ্যাট 15। অর্থাৎ এক্ষেত্রে হাইট অর্থাৎ এইচের মান হবে 15 সেন্টিমিটার। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু মহলে এটিকে শেয়ার করে দেবেন, এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনকে ক্লিক করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।